মাতা বাবাদের সকলের যুগল চরণে আমার প্রণাম। আমার দয়াল হরিচাঁদ, আমার গুরুচাঁদ এই জগতে এলেন একমাত্র এই কলির জীবের উদ্ধারের কারণ। মহামন্ত্র হরিনাম যে নাম করলে এই জীবের বাঁচা মরার আর কোনো ভয় থাকে না। এই জগতে যখন পাপে পরিপূর্ণ আমার হরি দেখলেন, পাপে পরিপূর্ণ হয়ে গেলে সেখানে আর ধর্ম টেকে না। তাই আমার ঠাকুর এমন অস্ত্র আনলেন যে অস্ত্র দিয়ে পাপীকে নয় পাপকে নিধন করা যায়। একজন পাপীকে যদি নিধন করা যায় আবার পাপী জন্মাবে, কিন্তু পাপ যদি এই জগতের থেকে চলে যায় আর পাপী জন্মাবে না। তাই মহামন্ত্র হরিনাম যে নাম করলে সমন দূত সেও দূরে পালায়। মহামন্ত্র হরিনাম যুগে যুগে যাগ যজ্ঞ পূজা মন্ত্র ধ্যানে যাহা কিছু ছিল সকল কিছু এনে আমার দয়ার হরিচাঁদ হরিনাম মহাযজ্ঞে ঢেলে দিলেন। তাই হরিনাম সর্বসার। হরিবা হরিবা করো সদাই কার কুমার ভোলাম ভোলাম সদাই করো সদাই করো
করো সদাই করো সদাই করো সদাই করো এসে এইভাবে হবের হাটে গেলি তুই ও তুই বেগার খেটে হলি তুই নগদা মুটে আমার বুঝে মনুরে সে যে এইভাবে হবের হাতে গেলি তুই বেগার খেটে বলি তুই ও তুই নাগদা মুটে ও রে আমার কেন মত হরি
যন্ত্রণা ভোলা মন ভোলা মন ভোলা ও ভোলা মনে সদাই করো সদাই করো কুমন্ত্রণা ভোলা মন ও মনে কেন কেন আপনা এদেশে ওসে নিশার সাপ একবার ভেবে দেখো ও ভোলা অমন আপন আপনকে কেউ হবে না কেন করো আপন আপন এই যে সেই নিশার স্বপন ও বুঝে দেখো ও ভোলা আপন তোকে কেউ হবে না মন্তর দেহে আছে
তাও কেন বুঝে দেখো না ভোলা ভোলা সদাই করো সদাই করো ও ভোলাম দশে ছয়ে 16 জন কুমন্ত্রণা তাইতে অমন হলো না ওই হরি সাধনা দশে ছয়ে 16 জানা করিতেছি মন্ত্রণা কাইতে তো তোর মন হলো না হরি নাম সাধনায় আয়া 10 6 16 জানা তারা করিতেছে কুমন্ত্রণা। ওমা এই দেহখানি গড়িয়েছেন আমার দয়াল হরি। এই দেহের মাঝে যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভণ্ডে। এই দেহের মাঝে আছে পঞ্চ আত্মা ষড়রিপু 10 ইন্দ্রিয়। এই দেহের মাঝে যারা আছে তোমার দুটি চরণ দিয়েছে দয়াল হরি। হরি প্রেমের বাজারে মহাতীর্থে যাবার জন্যে কর্ণ দিয়েছে হরি নাম শ্রবণের জন্যে। দুটি নয়ন দিলেন সাধু দর্শন করার আশা, বদন দিলেন মধুমাখা হরিনাম করার জন্য। যখন এই বন্ধুরা আস্তে আস্তে তোমায় থেকে চলে যাবে তখন কিন্তু আর বাহু তুলে হরিনাম করতে পারবে না। মন চাইলেও সাধু দর্শন করতে পারবে না, মন চাইলেও দুটি চরণ তোমায় আর সাথ দেবে না। প্রেমের বেলায় প্রেমের বাজারে আর যেতে পারবে না। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে সাধু সঙ্গ করলে যে মোক্ষ প্রাপ্ত হয়। তাই মহাজনেরা বললেন
সাধু দর্শনে যায় মনের ময়লা। এই সাধু দর্শন করলে এই মনে যত ময়লা থাকে, কালিমা থাকে, দূরে যায়। আর সাধু দর্শন করলে কি হয়? ভাব তরঙ্গ, প্রেমের তরঙ্গ ওঠে। তাই তো এই প্রেমের বাজারে, এই প্রেমের মেলায় এসে ও বাবা, কারোর মুখ কারোর চেনা নেই, কারোর সঙ্গে কারোর রক্তের সম্পর্ক নেই, তবুও মনে হয় আমার হরির এই বিনা সুতের বন্ধনে যত যত ভক্ত এই জগতের বুকে আছে, এই হরি নাম করতে করতে ভক্ত যখন নামে প্রেমে মত্ত হয়ে ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন হয়, ভক্ত ভগবান একাকার হয়ে যায়। জয় হরি হরি। দেখেছো মাগো, এত বড় একখানা দেহ তরি কেটে খন্ড খন্ড করলে এক বিন্দু জল খুঁজে পাওয়া যায় না। তবে কেন? হরিনাম করতে করতে ভক্ত দুটি নয়ন জলে ভেসে যায়। কি আছে এই হরিনামে? জানি না, বুঝি না, অজ্ঞানত হয়ে তবু এই প্রেমের বাজারে যায়। যত সময় এই সাধুর বাজারে থাকে, ত্রেতাব জ্বালা থেকে দূরে থাকে। তাই তো এই মহামন্ত্র হরি নাম, এই নামে কি আছে? এই দেহের মাঝে মাগো একখানা গঙ্গা আছে। আমরা গঙ্গা সাগর তীর্থ ভ্রমণে যাই, সেখানে কি আছে জানি না, কিন্তু এই প্রেমের বাজারে আমার ঠাকুর বললেন যেখানে শ্রী শ্রী হরি সংকীর্তন মহাসংকীর্তন হবে, আমার ঠাকুর ভক্তের কাছে বাধা আছে। তিনি তো কথা দিয়েছেন যেখানে আমার ঠাকুরের নাম হবে সেখানে ঠাকুর সহ 64 মহন্ত নিয়ে, দ্বাদশ পাগল নিয়ে, গোসাই পাগল নিয়ে এই প্রেমের বাজারে থাকবে। আমা বলা তো যায় না কার ভাগ্যে কখন এক ছোঁয়া লেগে যায়, এক বিন্দু কার মাঝে কখন কোন মহাজন এসে থাকে। তাই তো আমরা যে যেখানে বসে আছি সেখানে বসে ভক্তের চরণ ধুলি নেব, ভক্তের সঙ্গে ভক্তের প্রেমে আলিঙ্গন করব। কার ভাগ্যে কখন ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন করি। মহাসাগর মহা সমুদ্র, সেখানে ঢেউ ওঠে, সেখানে মাগো স্রোত বয়, সেই স্রোতের ধারা হয় নিম্ন গতি। আর এই সাধুর বাজারে এসে হরিনাম করতে করতে ভক্তের মাঝে যখন তরঙ্গ ওঠে, ঢেউ ওঠে, সেই ঢেউয়ের গতি হয় ঊর্ধ্বগতি। তাই ভক্তের এই মাঝে, দেহের মাঝে যে গঙ্গা আছে মাগো, সেই গঙ্গা কখনো শুকায় না। সেই গঙ্গা চলে এক বিন্দু যদি আমার হরির ওই যুগলে দিতে পারি মাগো, এই জগতে আসা ধন্য হয়, মানব জনম ধন্য হয়। তা না হলে অকারণ আসা যাওয়া হয়ে গেল, একদম অকারণ হয়ে গেল। মানুষ হয়ে যদি মানুষের জন্যে এই ভক্তের চরণ তলে যদি এক বিন্দু ধুলা যদি আমার
মহেশ্বর তারাও অপেক্ষায় থাকতেন, স্বয়ং আমার গুরুচাঁদ তিনিও অপেক্ষায় থাকতেন। ভক্ত পূজা করলে কি হয়? গুরুচাঁদ একদিন বললে, ও ভক্ত, তোরা যে আমায় পূজা করিস বাবা, আমায় পূজা করে তোরা কিসের আনন্দ পাস? তোদের কিসে এত আনন্দ হয় আমি তো জানি না। আমি একদিন তোদের পূজা করে দেখবো ভক্ত পূজা। তো একদিন সকল ভক্তদের ডেকে ডেকে বললে, আমার মনে বড় বাসনা জেগেছে, ভগবান স্বয়ং ভগবান তিনিও আশা করে বসে আছে, আমায় ভক্তরা পূজা করলে কি পায় আমিও একদিন দেখবো কি আনন্দ হয়। সকল ভক্তদের যেদিন ডেকে ডেকে বললে, ভক্তরা একে একে সরে যায়। আর আমার অশ্বিনী দুটি চরণ বাড়িয়ে বসে আছো, বাবা আজ তুমি পূজা করো। আমার গুরুচাঁদ সেদিন ভক্ত পূজা করেছিল। আমার ঠাকুর বলেছিলেন আমি এই ধুলার মাঝে আছি, তাই এই ভক্তের ধুলার মাঝে গুরুচাঁদ গোড়া করে দিয়ে দেখো। হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমরা এই চরণ ধুলা অঙ্গে মাখি। এই চরণ ধুলি যদি সঙ্গে করে নিয়ে সেই ভবপারের গায়ে পার ঘাটে গিয়ে দাঁড়ায়, সেখানে আর কোনো জবাব দিতে হবে না। অনেক অর্থই তোমাকে সঞ্চয় করেছি, কোনো অর্থ সাথে সাথে হবে না। যে অর্থের পেছনে ছুটে ছুটে এই মানব দেহ তরিখানি শূন্য হয়ে গেল, জীর্ণ হয়ে গেল, সেই অর্থ সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী কি হবে? একমাত্র মধুমাখা হরিনাম আর এই ভক্তের চরণ ধুলি। এই জগতে এসেছি হরির বলে, চলেছি হরির বলে, আবার যেতে হবে হরির বল। ওমা তোমার মাঝে হরি আছেন, তাই তুমি এই জগতে আছো। হরি যখন তোমায় ছেড়ে চলে যাবে, তোমার এই দেহের মাটির দেহের আর কোনো মূল্য থাকবে না। যেদিন তুমি শেষের খেয়ায় চলে যাবে, যেদিন তোমার এই জীবনে বেলায় আস্তে আস্তে অস্ত যাবে, সকলে মিলে তোমায় নিয়ে বলবে হরি হরি বল। তাই যদি মনে করি কৃষ্ণ নাম, রাম নাম, গৌরাঙ্গ মহাপ্রভু নাম, হরি নাম, বাবা ধাপে ধাপে সকলেই এক। কেননা গন্তব্যস্থল কিন্তু একটাই, চিন্তা ভাবনা একটাই, আমরা নানান রাস্তা ধরে যাই। আজকে আমরা এই মহোৎসবের বাসরে এসেছি, কেউ কেউ আমরা মনে করব ওখানে মতুয়ার অনুষ্ঠান হচ্ছে, ওখানে আমার কৃষ্ণ নাম হচ্ছে না, আমার কৃষ্ণ ওখানে নেই, আমি যাব না। এক বাবার সন্তান, পিতার থেকে যে কটা সন্তান আসে সকলের পিতাই কিন্তু সেই একজন হয়। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, দয়াল হরি তিনি, শ্রীকৃষ্ণই আমার তিনি, মহাপ্রভু তিনি। কেননা এই প্রেমের বাজারে হরিবাসরে আমরা এসেছি, এক একজন কিন্তু এক একটা রাস্তা ধরে এসেছি, কেউ সাইকেলে, কেউ গাড়িতে, কেউ পায়ে হেঁটে। তাহলে এক একটা রাস্তা ধরে এসেছি। আমাদের মনোভাব কিন্তু মহোৎসবে আসবো, এই বাড়িতে হরিবাসর হচ্ছে, হরিবাসরে আসবো। তাই কেউ দূরে থাকবে না মাগো। আমার ঠাকুর এই
জগতে এসে কি বললেন? আমার দয়াল হরি এমন শিক্ষা দিলেন, মাতা পিতা শ্রেষ্ঠ গুরু। এই জগতে মাতা পিতার মতন শ্রেষ্ঠ গুরু আর কেহ নেই। আমার ঠাকুর বললেন, ওরে আমায় পূজা করতে হবে না, যে গর্ভধারিণী মা তোকে এই জগতের আলো দেখিয়েছে, যে পিতা নিজের জীবনকে বিপন্নে রেখে এমন দেশে গেছে সেখানে কোন দেশের একটা পাখিও দেখা যায় না, এমন জায়গায় কর্মস্থলে যায় নিচের মানুষগুলো দেখা যায় না। কিসের কারণ? তার সন্তানের কারণ। যেদিন মা জননী গর্ভে তার সন্তানকে ধরে, মা জননী নিজের সমস্ত কথা ভুলে গিয়ে একমাত্র কথা হরিকে জানায়, হে দীনবন্ধু, তুমি আমার মাধ্যমে এই জগতে যাকে পাঠিয়েছো, আমার প্রাণ যদিও চলে যায়, আমার জীবন যদি চলে যায়, এই সুন্দর ভুবন ছেড়ে যদিও আমি চলে যাই, ও দয়াল, আমার সন্তানকে তুমি ভালো রাখো। এমন ভগবান, এমন জীবন্ত ভগবান আর কেহ নেই। আমি এই বাড়িতে এসে দেখছি, এই বাড়ির মা জননী অতীব কাঙাল, দিনহীন কাঙাল। কাঙাল না হলে সে আমার ঠাকুরকে ভালোবাসে না, আমার ঠাকুর কাঙালকে বড় ভালোবাসে। এই কারণ যে দিনহীন কাঙাল হয় সর্বদা তার হরিপদে মতি থাকে। যত আমরা দুঃখে থাকি, যত আমরা কষ্টে থাকি, আমার ঠাকুরকে ততই স্মরণ করে। এই মা জননী জীবনের সর্বস্ব সুখ ত্যাগ করে সব চলে গেছে, কিন্তু সে একটা জায়গা জয় করেছে। সে একটি ভালো সন্তান, সে একটি সুসন্তান এই জগতে এনেছে। ঠাকুর তাকে একটা এমন একটি সন্তান দিয়েছে, সে নিজের কথা ভাবে না, নিজের ঘর বাড়ি। আমি এসে দেখছি তার ঘর বাড়ি নেই, সে পরের বাড়িতে ভাড়া থাকে। ও মা, আমরাও কিন্তু পরের বাড়িতে আছি। এই যে ঘর বাড়ি, এই দেশ কিছুই আমার নয়, এখান থেকে চলে যেতে হবে। তবু পরের বাড়িতে ঘর বেঁধে আছে। তার মনে আশা, ও ঠাকুর তুমি আমায় যতই দুঃখে রাখো, তুমি আমায় যতই দুঃখে রাখো, আমি যতদিন এই জগতে থাকি, আমি যেন এমনি ভাবে ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে এই ভক্ত সেবা করতে পারি। তাই সবাই মিলে প্রেমানন্দে করবে। ওই জন্য নিজের ঘর, নিজের একটা বাড়ি বানিয়ে সেখানে এই ভক্তদের নিয়ে আমার ঠাকুরকে বসিয়ে যেন এই মহতী সভা, এই প্রেমের মেলা মেলাতে পারে। আরে 10-6-16 তারা করিতেছে
কুমন্ত্রণা তাই অন্তর হলো না এই হরি নায় সাধনা দশে ছয়ে ষোলো জানা করতেছে কুমন্ত্রণা তাইকে তো মন হলো না কেন এবার গুরু তরে আশা আর করুণা
সদাই করো সদাই করো কুমান্ত্রণা হরিচা দয়াল হরিচা ওই পারের বন্ধু লয়ে এই ভক্ত বিন্দু করতেছে পার ওই ভবসিন্ধু করিতেছে মন্ত্রণায় আমার হরিচা পারে পারের বন্ধু ও ভক্ত ভক্ত বন্ধু করতে ভব সিন্ধু করতেছে মন্ত্রণা একদিন আমার ঠাকুরকে ভালোবাসলে তার কেমন দশা হয় এই জগতের কথা এই সংসারের কথা নিজের কথা কিছুই মনে থাকে না উদাসীন এমন ভক্ত গোলক পাগল একদিন হুঙ্কার ছেড়ে মাতাম দেয় হরিবাসরে মহতি সবাই যায় একদিন সকল ভক্তরা গুরুচাঁদকে ডেকে ডেকে বলছো বাবা বাবা গুরুচাঁদ তোমার গোলকের যে কেমন দশা হয়েছে ওর জন্য আমরা আর হরিবাসরে যেতে পারবো না আমার ঠাকুরকে ভালোবাসলে তার কেমন দশা হয় হীরামন আমার ঠাকুরকে ভালোবাসতেন সংসারে পরিবারের সবাই তাকে পাগল বলতো বলে সদা সর্বক্ষণ হরি নাম করে ও কাজে ফাঁকি দেয় সংসারে মন নাই ঠাকুরকে ভালোবাসার জন্য কেউ কেউ বলতো ওকে ভূতে ধরেছে সদা সর্বক্ষণ হরি নাম করত আমার গোলক পাগলে নখের মধ্যে কাটা ঢুকিয়ে দিত পিঠে কাঁচি পুরা ছেঁকা দিত আবার আমার গোলক পাগল আরেকজন অনুরাগী ভক্ত সকল ভক্তগণ যেদিন যখন ডেকে ডেকে বলছো বাবা তোমার গোলকের যে কেমন দশা হয়েছে ওর জন্য আমরা হরিবাসরে যেতে পারবো না
আমরা নারী পুরুষ সকলে একাকৃত হয়ে মধুমাখা হরি নামে মত্ত হয়ে যায়, তোমার গোলকের তখন দিক বিদিক থাকে না, ওর যে কি দশা হয়। বলছো বাবা কি করেছে আমার গোলক, আমার গোলক একটু ডাকো তো। আমার ঠাকুর যখন বলে আমার গোলক, কত অন্তরের মানুষ। গোলক পাগলকে ডাকা হলো। আমার গোলক পাগল গিয়ে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গুরুচাঁদ বলছো গোলক, ও বাবা তুমি হরিবাসরে কি করো গিয়ে? তোমার দাদা ভাইয়েরা বলছে তোমার জন্য ওরা আর হরিবাসরে যেতে পারছে না। গোলক বলছো বাবা আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। আমার তারকের জয় নিশান যখন ওড়ে, আর যখন ডঙ্কা কাসর যখন বাজে, আমি তো আর আমার মধ্যে থাকি না, আমি তো বাহু তুলে হরিনাম করি। যখন উন্মত্ত হয়ে সবাই ডঙ্কা কাসর বাজায়, আমি তখন উন্মত্ত হয়ে তো বাহু তুলে শুধু হরিনাম করি, আমি তো আর কিছু করি নাই বাবা, আমি তো আর কিছু করি না। আমি যেদিকে তাকাই বাবা আমি তো তোমায় দেখতে পাই। ও বাবা আমি যেদিকে তাকাই আমি তো আর কিছু দেখতে পাই না। যেদিকে তাকাই আমি তোমায় দেখতে পাই, আমি তোমায় ধরতে চাই। আমি জোরে জোরে লম্ফ দিয়ে হরিনাম করি, তোমায় তো ধরতে পারি না। দয়াল আমি তোমায় ধরবো ধরবো মনে করি, ধরতে আর পারি না। তাই তো আমি জোরে জোরে যখন লম্ফ দিয়ে হরিনাম করি, ভাবি আরেকটু জোরে লম্ফ দিলে আমি তোমায় ধরতে পারবো। আরেকটু জোরে জোরে আমার গোলক হরিনাম করে, দুই বাহু তুলে আর জোরে জোরে লম্ফ দেয়। ভাবে কি আরেকটু জোরে যদি লম্ফ দিই তাহলে আমার ঠাকুরকে আমি জড়িয়ে ধরতে পারবো। লম্ফ দিয়ে হরিনাম করতে করতে উন্মত্ত হয়ে তার বাহ্য জ্ঞান হারিয়ে যায়। এই বাহ্য জ্ঞান হারিয়ে গিয়ে তার যে কখন বসন খুলে পড়ে যায় সে তো আর বুঝতে পারে না। বাবা আমি তো তোমায় ধরতে চাই, ধরতে যাই, তোমায় ধরতে পারি না। তাই তো আমি লম্ফ দিয়ে দু বাহু তুলে হরিনাম করি। তাহলে দেখেছো বাবা বসন ভূষণ জ্ঞান থাকে না, বাহ্য জ্ঞান হারিয়ে যায়। কে নারী কে পুরুষ একে অপরকে জড়িয়ে ধরে এই ধুলায় গড়াগড়ি যায়। এই হচ্ছে অনুরাগী ভক্ত। আমার ঠাকুরকে ভালোবাসলে তার এই জগতে আর কিছু থাকে না, কোনো চাওয়া পাওয়া কিছু থাকে না, মরণেরও ভয় থাকে না। সেখানে দাঁড়িয়ে আমার আমার হরি ওই ভব পারে পারের বন্ধু লয়ে এই ভক্ত বৃন্দ করতে ভব সিন্ধু করিতেছে মন্ত্রণায়
হরিচা হরিচাঁদ পারে পারের বন্ধু লয়ে সব ভক্ত বিন্দু ও করতে পার ভব সিন্ধু করতেছে মন্ত্রণায় তোর পারে যাওয়া আর হলো না হবে ভোলে ও তোর পারে যাওয়া আর হবে না তোর পারে